নমস্কার বন্ধুরা, পূর্ণিমা মুম্বাই লাইফস্টাইলে সবাইকে স্বাগত। সকাল সকাল চলে এলাম রিলায়েন্সের শোরুমে, কেননা কালকে রাত্রে প্রচণ্ড পরিমাণে প্রথম বৃষ্টিটা হয়েছে, আর ও হাইওয়েতে ছিল। কাজ থেকে আসার সময় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে পকেটে ফোন ছিল, ফোন জলে খারাপ হয়ে গেছে, জল ঢুকে খারাপ হয়ে গেছে। এখন সারা রাত্রি তো ভীষণ টেনশনের মধ্যে ছিলাম, কারণ ফোনটা চলছিলই না, কি হলো কি না হলো সেই হিসাব করে সকাল হতে না হতেই মানে একটু টাইমের আগেই চলে এসেছি। কেননা ফোন কোনটা নেব কোনটা না নেব সিলেক্ট করা হচ্ছিল না। ভাবছিলাম যে আগে গিয়ে দেখি সেই হিসাবে সিলেক্ট করব, বাজেট হিসাবে সেই হিসাবে সিলেক্ট করব। আর এখন এখানে একটু ঘোরাফেরা করছি, সব রকম দেখছি। আর ওর একটু ইচ্ছা ভিভো, কারণ আগের ফোনটা ভিভো ছিল, ইউজ করতে সুবিধা, সব একই রকম ফ্যাসিলিটি থাকবে সেই হিসাব করে ও ভিভোর দিকে একটু ন্যাক যাচ্ছে, যে ভিভোটাই একটু পছন্দ করছে। তাই চলে গেলাম ভিভোর সেকশানে। তো আমি দেখছিলাম কোনটা কি না হবে। একটা ফোন সিলেক্ট করাও হয়ে গেছে, এখন সিলেক্ট করে বসে আছি, সব কিছু জানকারি নিচ্ছি কি আছে না আছে। আর এখানে চলে আসলাম এই ডবল ডোর ফ্রিজগুলো দেখতে। আমার তো বেশ ভালো লাগে, খুব ভালো লাগে ফ্রিজগুলো। আর ওকে আমি বলছিলাম আমার নতুন রুমে কিন্তু আমার এই ফ্রিজই চাই, এই বড় ডবল ডোরওয়ালা ফ্রিজ। কেননা আমার ফ্রিজে মানে দুটো ডোরওয়ালা ফ্রিজ আছে, কিন্তু এই নর্মাল ফ্রিজগুলো আছে, কিন্তু আমার জিনিসে মানে বলে না, যত মানে ছোট বাচ্চারা আছে এটা লাগে ওটা লাগে, এই চাই ওই চাই, এই করতে করতে ফ্রিজ পুরো ফুল হয়ে যায়। তার জন্য বললাম এবার কিন্তু ফ্রিজ কিনলে আমাকে কিন্তু এই বড় ফ্রিজ কিনে দিতে হবে। ও বললো ঠিক আছে, যদি জায়গা স্পেস বেশি ভালো থাকে সেই হিসাবে, এই বড় ফ্রিজগুলোতে অনেক স্পেসটা অনেক বেশি লাগে, সেই হিসাবে স্পেস যদি থাকে সেই হিসাবে তোমাকে কিনে দেওয়া হবে। আর এখন দুজনে মিলে বসে রয়েছি, অপেক্ষা করব যে ক্যাশ নেবে সেই হিসাবেই অপেক্ষা করছিলাম। তার সে এখনো এসে পৌঁছায়নি। আর একটু ঘুরে ফিরে দেখছি, আবার একটু ফোনের দিকটায় যাচ্ছি, কি দেখছি যে কি মানে সব কিছু কোয়ালিটিটা একটু দেখছি, ভিডিওর একটু কোয়ালিটিটা, ফটোর কোয়ালিটি, এগুলো একটু ভালো করে দেখে নিচ্ছি। আর কত জিবি আছে না আছে সেই হিসাব করে দেখে নিচ্ছি। আর ও এদিকটা দেখছে, আর আমি একটু সামনেটা চলে আসলাম। সামনের দৃশ্যটা ভীষণ সুন্দর লাগছে, আর একটু মেঘলা মেঘলা ওয়েদার, খুব ভালো লাগছিল দেখতে। আর আমি ভাবলাম আমি একা দেখবো, আপনাদেরকে দেখাবো না, তাই একটু আপনাদেরও একটু দেখাতে চলে আসলাম। সকাল সকাল উঠে সব কাজ বাজ সেরে নিয়েছি মোটামুটি, আর একটা কোনো রকম রান্না করে চলে এসেছি। কিন্তু বাচ্চাদেরকে স্কুল দিয়েছি সকালবেলা, তারপর আর বসিনি, সব রকম কাজ সেরে স্নান করে চলে এসেছি। কারণ জানি না কতটা টাইম লাগবে না লাগবে, তারপরে বাচ্চাদের স্কুল থেকে ফেরত আসারও টাইম হয়ে যায় যদি, সেই হিসাব করে। আর ফোনটা কিন্তু নেওয়া হয়ে গেছে, এখন বাড়িও চলে এসেছি। ওকে বললাম, ওখানে আর ওপেনিং দেখানো হয়নি, এখানে ফোন নিয়েছে ভিভো 30 Pro। ফোনটা কেমন হয়েছে আপনারাই জানাবেন। আমার তো বেশ লাগলো, ভালো লাগছে। আর আমি অতটা ফোনের ব্যাপারে ভীষণ যে পটু আছি বা জানি ভীষণ পরিমাণে, সেরকম একটা না। ও যেই হিসাবে বোঝে সেই হিসাবে ওর পছন্দ মতনই নেওয়া হয়েছে। আমি বললাম মানে সব কিছু ফেসিলিটি হিসাবে ও দেখেছে, আমি দেখতে কেমন, কালার কোনটা নেওয়া হবে সেটাই আমি দেখেছি। আমি বলেছি এটার একটা ব্ল্যাক ছিল, এই কালারটা। আমি বললাম যে এই কালারটা নাও, কখনো ইউজ করা হয়নি, ব্ল্যাক তো অনেক ইউজ করেছো, এটাই নাও। খুব ভালো লাগছিল আমার তো বেশ ভালো লেগেছে ফোনটা, এটাই নেওয়া হলো। আর চার্জার আর পিন দিয়েছে, আর একটা ফোনের হোয়াইট কাভার দিয়েছে। আর এখন তো হেডফোন বাগারা কিছুই দেয় না ওখান থেকে, তাই এই যা দিয়েছে। আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না যে ফোনটা কেমন হলো কি, সেটা কিন্তু আমাকে মেসেজের দ্বারাই জানাবেন। আমার তো বেশ ভালো লাগলো, আপনাদেরও মতামতটা আমাকে জানাবেন। এখন ঘরে চলে এসেছি, অনেকটাই টাইম হয়ে গেছে। টাটা, বাই বাই।